परमस्तत्वरूपेण साक्षात्करामि सर्वदा तत्रैते वैरागत्तौजसा विरहाणो स्नेहात्महृदयोरुक्ता शिखयाद्भिरिव स्फुटाम्। कलियुग उपास्य করুণা করুণালয় প্রেমা পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সনাতন গোস্বামীচর শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বিনোদ ভাগবতামৃতম। গ্রন্থকার সেই বিনোদ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথামতে আস্বাদন করার চেষ্টা করছি। গোপকুমার বলছেন, আমি সর্বদাই মহাত্ম প্রদর্শক শ্রীকৃষ্ণের গোকুল চরিতাবলী পরমস্তত্ত্বরূপে সাক্ষাৎ গান করিতাম। বৃন্দাবনের গান বৈকুণ্ঠে করছেন। আমার গান শুনিয়া বৈকুণ্ঠবাসীগণ হাস্য করিতে করিতে বহির্দেশে আসিয়া স্নেহাত্ম হৃদয়ে আমাকে স্পষ্ট উপদেশ দিতে লাগিলেন। আমার গান শুনে ওরা হাসতে বৈকুণ্ঠবাসী, এবং আমি বাইরে এলে আমাকে সেই সমস্ত কথা উপদেশ দিতেন। শ্রী বৈকুণ্ঠবাসী নৌচু মৈবন সম্পদয়ে দিশং মাচ সংকীর্তয়ে তথা উপাশ্লোক মহাত্মা অনন্তম অদ্ভুত অদ্ভুতম। শ্রী বৈকুণ্ঠবাসীগণ বলিলেন, হে গোপবালক, এই প্রভু ভগবান, তাহার সাক্ষাৎ তুমি হে কৃষ্ণ হে গোপাল এইরূপ সম্বোধন করিও না। তার বহু অদ্ভুত মাহাত্ম আছে, সেইগুলি শ্লোক ছন্দে রচনা করিয়া গান করিও। দুষ্টানাং শিষ্টানাং পলয়ান চ কংসং পঞ্চয়াতানেন উপত্তাং ময়া কৃতাম। দুষ্টের সংহার এবং শিষ্টের পালন নিমিত্তে বিশেষত কংসকে বঞ্চিত করিবার জন্য এই প্রভুই মায়া করিয়া গোপবেশ ধারণ করিয়া বিরোধী অবতীর্ণ হয়েছিলেন। ইনি কংসকে বধ করার জন্য গোপবেশ ধারণ করে বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন। এখানে বলছেন, ঈশানাম জগদীশ্বরাম ব্রহ্মাদীনাম ঈশম ব্রহ্মাদীনাম অভিশম পরমেশ্বরম। ইনি ঈশ্বর গণের ঈশ্বর, ব্রহ্মা শিব এরা ঈশ্বর, তাদের ঈশ্বর ইনি। এবং হে কৃষ্ণ হে গোপাল বহুদা মা সম্বোধন, আমাদের প্রভুকে হে গোপাল হে কৃষ্ণ বলে দেখো না, সম্বোধন করো না। পরমেশ্বর ঈশ্বর সাক্ষাৎ তয়া নাম গ্রহণেন সম্বোধন অযোগ্যতা। ভগবানের সামনে সাক্ষাৎ তার নাম উচ্চারণ করা ঠিক না। তথা তেন গোকুলকৃত বাল্য লীলাদি গান প্রকারেণ মা সংকীর্তন মা করুন। বিশেষ করে বৃন্দাবনের এই বাল্যলীলা এখানে গান করো না। কিন্তু অদ্ভুত চিত্ত চমৎকার অদ্ভুত অনন্তম বহুশ বর্তমান মহাত্ময় উপশ্লোকয় শ্লোক উপস্তুতি। ভগবানের বহু মহিমা আছে, বহু ঐশ্বর্য আছে, সেই সমস্ত মহিমা শ্লোক ছন্দে গান করো, স্তুতি করো। তথা সংকীর্তনে কোন আমার দোষ? আমি যেটা করছি এটা দোষ কিসের আছে? বলছেন, অনেন পরমেশ্বরেণ কংসং বঞ্চয়তা বঞ্চয়িতুমেব গোপত্যং গোপালনাদিকং কৃতং। আমাদের এই প্রভুই ওই কংসকে বধ করার জন্য ওই গোপবেশ ধারণ করেছিলেন, গোপালন করেছিলেন। তাতে মায়া কপট না, ওটা ভগবানের কাজ না, ওটা এমনি তিনি করেছিলেন।
তদ্দত পরমেশ্বরস্য তদসম্ভবাৎ, ভগবানের পক্ষে ওটা অসম্ভব, ওটা ভগবানের বেশ না। কংস বঞ্চনা হেতু, কংসকে বঞ্চনা করার জন্য এই প্রকার করেছিলেন। দুষ্টানাং পুতনাদিনাম শিষ্টানাম শ্রী বসুদেবাদিনাম, অত দুষ্টের দমন, শিষ্টের পালন, অন্যতা তত্ত্ব নিবন্ধ পালনেন তেন তেনৈব প্রকারেণ তত্ত্ব বিধান অনুপপত্তি, এইগুলা করার জন্যই এরকম হয়েছিলেন। এটা ভগবানের স্বরূপ না। বৈকুণ্ঠবাসী পরিকল্পন বলছি। পরের শ্লোকে বলছেন মায়া বর্ণনাঞ্চস্য ন ভক্তৈ বহু মন্যতে ভক্তারম্ভে তদ্যুক্তাং তেন চ স্থিয়তে প্রভু। ভক্তগণ মায়া অর্থাৎ প্রভুর কপল লীলা বর্ণনকে আদর করেন না। যদিও ভক্তির আরম্ভকালে ওই প্রকার লীলা কীর্তন যুক্ত হয়ে থাকে, ভক্তির ফলস্বরূপ বৈকুণ্ঠ প্রাপ্ত হইলে তার প্রয়োজন হয় না। তার জন্যই প্রভুকে আমরা ওইরূপ স্তব করি না। বৃন্দাবনে ভজন করলে বৈকুণ্ঠে এসে যায়, বৈকুণ্ঠে এসে গেলে আর ওই বৃন্দাবন লীলা গান করার কোনো দরকার নাই। এদের হলো এটা অভিমত। ঠিক আছে বলছেন ততস্থ কিম, আমি যদি ওই বৃন্দাবন লীলা গান করি তা ক্ষতি কি আছে? মায়া, ওটা ভগবানের মায়া লীলা, কপট লীলা। ঐশ্য পরমেশ্বরস্য মায়া কপটস্য বর্ণনং ভক্তগণ বহুমন্যন্তে না প্রিয়তে, ভক্তগণ বৃন্দাবন লীলাকে বহু মনন করেন না, আদর করেন না। কিন্তু মায়াং বর্ণয়ত ঈশ্বর, ঈশ্বরস্য অনুমোদতা, তিনি ভগবান তো অনুমোদন করেছেন বৃন্দাবনের লীলা। সিংহদা নিত্যং মায়াত্মা নমুজ্জতি, নিত্য শ্রবণ কীর্তন তো করতে বলেছেন বৃন্দাবন লীলা, এই দোষ কি আছে? ভক্তগণ পরম গুরু শ্রী ব্রহ্মোক্ত নেয় ন তদ বর্ণনাম বিশ্বতে, ব্রহ্মাতে বর্ণন করেছেন আদিগুরু। ভক্তের আরম্ভে প্রথম অনুষ্ঠানের সময়ে তৎ মায়াবর্ণ যুক্তম, বলে ভক্তি মার্গের প্রথম অবস্থায় ওটা দরকার হয় বৃন্দাবন লীলা। নচ ভক্তি ফলরূপে বৈকুণ্ঠে প্রাপ্তে সতীর্থ, বৈকুণ্ঠে এসে গেলে আর বৃন্দাবন লীলা কীর্তন করার দরকার হবে না। তাদের অভিমত, ওখানকার অভিমত। অতএব তে ন মায়া বর্ণনে ন শ্রী গোকুল চরিত সংকীর্তনে ন বা প্রভু বৈকুণ্ঠ ন স্থিয়তে, আমাদের বৈকুণ্ঠেশ্বর ভগবান ওটা ভালোবাসেন না, আর এখানে ওই কীর্তন করো না। আমাকে এই করে শিক্ষা দিতে বৈকুণ্ঠের পরিকল্পন। কেচির বদন দুর্বধা চরিতৈষাহী বিনয়িকাশাপি তৎসাম ন দোষ কীর্তনে মত কচিদ মহদ্ভিস্তান সর্বান নির্বাণযুক্তমিদং রুষাম। কিমেবং নিবদ্ধতে অবদ্ভির অবুধরিব, ওখানে আবার অনেক রকম লোক আছে, পরিকর আছে। সেই বৈকুণ্ঠবাসীগণের মধ্যে কেউ কেউ বলিলেন প্রভুর গোপালনাদি লীলা কীর্তনে কোনো দোষ নাই, প্রত্যুত উহারই কীর্তন করা উচিত, যেহেতু এই পরমেশ্বর দুর্বোধ চরিত, তার আচরণ কেউই বুঝিতে পারেন না। ঠিক আছে বলছেন মহাদেবীর মুখ্য সেবকই, যারা সেখানকার মুখ্য সেবক ছিলেন, তারা বলছেন ভগবান মাহাত্ম বিশেষ বিদ্বদ্ভীর, যারা ভগবানের মহিমা বিশেষভাবে জানেন, বিশ্বাপি সর্বস্ব ইত্যর্থ কর্মণ ভগবদ আচরিত সংকীর্তন মহান গুণ। এবং ভগবান যে যে অবতারে যে যে লীলা করেন, কর্ম করেন, সেটা মহান গুণ। উত ভক্তিষু বাৎসল্যাদে বা কীর্তন, ভক্ত বাৎসল্যাদি গুণ ভগবানের। মূর্তি নামে সংহর্তম সত্যযুদ্ধবি ধনবান মদ ভক্তনাম বিনোদার্থম করামি বিবিধ ক্রিয়া। ভগবান নিজেই বলেছেন পদ্মপুরাণে,
যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দৈত্য অসুর আছে, আমি বৈকুণ্ঠে বসেই এক মুহূর্তে সকলকে সংহার করতে পারি, আমার আসার কোনো দরকার হয় না। আসেন কেন? মদ ভক্তানাং বিনোদার্থম করামি বিবিধ ক্রিয়া, ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের সেবা গ্রহণ করার জন্যই আমি অবতীর্ণ হইয়া থাকি। দর্শন ধ্যান সংস্পর্শ স্মর্শ কুর্ম বিহঙ্গমা সৈন্যপত্যানি পুষ্ণতি তত্রমতি পদ্মজে। তিনটি দৃষ্টান্ত দিলেন ভগবান পরোক্ষে, আমরা দেখতে পাই না, কিন্তু পরোক্ষে ভগবান আমাদের সবসময় রক্ষা করছেন। যেমন মৎস্য, কুর্ম, পাখি, তিনটি দৃষ্টান্ত দিলেন। দর্শন ধ্যান সংস্পর্শই। মৎস্য কি করে? অসংখ্য যখন মাছের পোনা হয় দিন থেকে, তারা জলে খেলে বেড়ায়। যখন চিল পাখি বা কোনো বক পাখি তাদেরকে ধরার জন্য আসে, তখন ওই তার মা কি করে, একদম ঝট করে জলকে ঘুরিয়ে দেয়, তাদেরকে রক্ষা করে। আর ওই চিল পাখি বা বক পাখি ওরা ওই মাছের পোনা ধরতে পারে না, ওরা ভিতরে চলে যায়। এই একটা। আর একটা কুর্ম, ফ্যান, কচ্ছপ জলে থাকে, ডিম পাড়ে জলের তীরে, উপরে ডিম পাড়ে, কিন্তু জলের থেকে সবসময় ধ্যান করে যাতে ডিমের বাচ্চা যাতে হতে পারে। আর বিহঙ্গমা পাখি, পাখি ডিম পাড়ার পর সবসময় ডিমের উপরই বসে থাকে, স্পর্শ, গরম রাখে, গরম না রাখলে বাচ্চা হয় না। তো ওরা কেউ বোঝে না, বাচ্চারা বা ডিম ওরা কেউ বোঝে না, কিন্তু তার ওই মা বোঝে। সেই প্রকার ভগবান আমাদের কিসে কল্যাণ হবে, কীভাবে তিনি রক্ষা করবেন, পালন করবেন, উনি পরোক্ষ থেকে আমাদের সেগুলো করেন। অতএতন মায়াকৃতং না ভবতি নাপি তদ নিরর্থকং বা বালক প্রিয়ানবৎ। ভগবানের যে বাল্যলীলা গোকুলে, এটা নিরর্থক না, এটা মায়া না, এটা ভগবানের মাধুর্যময় লীলা। অতএব শ্রী প্রভুং বৈকুণ্ঠনাথং তোষয়তি। বৈকুণ্ঠনাথ ওই কীর্তন শ্রবণ করলে প্রসন্ন হবেন, তুষ্ট হবেন। এবং বৈকুণ্ঠবাসিনাং এতেষাং ভাবভেদেন ত্রিবিধত্বং দর্শিতং। বৈকুণ্ঠবাসী পরিকরগণে ত্রিবিধ ভাব দেখালেন। কেউ নিষেধ করলেন, কেউ বললেন এতে দোষ নাই, কেউ বললেন দোষ তো নাই, এটা মহান গুণ। এই তিন প্রকার দেখালেন। ভক্তিভেদ হেতুকত্বেন বিচিত্র ভগবান লীলা অনুসারেণ। ভক্তি যে মাপকাঠি, যার যেমন ভক্তি সে তেমন অনুভব করেছেন, আর সেই তেমন বলছেন। তথাপি না কশ্চিৎ দোষ পর্যবশ্যতি। বৈকুণ্ঠে বৃন্দাবন লীলা গান করলে কোনো দোষ নাই। তথা কথমপি ভগবৎ ভক্তি মাত্রেণ অবশ্যং বৈকুণ্ঠ প্রাপ্তিরিত্যপি সকারণং প্রাগুক্তমিব অগ্রে জবক্ষতে। এবং বৈকুণ্ঠ প্রাপ্তির কারণ সদৃশ এই বৃন্দাবনের লীলা শ্রবণ কীর্তন। শ্রী গোপকুমার বাচন তেষাম এতাদৃশৈ বাক্যৈ আদৌ লজ্জা মম জনি পশ্চাৎ তুষ ততর্পন্তর মন অতৃপ্তর ন সর্বত। শ্রী গোপকুমার বলিলেন, পূর্বোক্ত বক্তার তাদৃশ বাক্য শ্রবণে আমার লজ্জা হইল, পরে শেষ বক্তার বাক্য শ্রবণে মন প্রসন্ন হইল। তিনজন বক্তা, প্রসন্ন হলে বটে, কিন্তু পরিতৃপ্ত হইতে পারিলাম না, কারণ তাদের মধ্যে ঐক্যমত দেখিলাম না। এক একজনের এক এক মত। বৈকুণ্ঠবাসীগণে
আগে বলেছিলেন সকলেরই একই সমান আধার, কিন্তু এখন দেখলাম সকলের একই প্রকার আধার নয়। তিনজন তিন রকম বললেন, তার তিন প্রকার অনুভব। টিকাতে বলছেন, আদৌ প্রথমাম সিদ্ধান্তে স্থিতে পশ্চাৎ শেষ সিদ্ধান্তে সূত্রে সতীর্থ। প্রথম যে সিদ্ধান্ত শ্রবণ করলাম তাতে আমি অত্যন্ত লজ্জিত হয়েছিলাম, আর শেষের যে সিদ্ধান্ত সেটাতে প্রসন্ন হয়েছিলাম। তৃপ্তি প্রিয়তে ভগবৎ গোকুল চরিত গানাদৌ বৈকুণ্ঠবাসী নাম এতে তেষাম এব মত্তভাবেন। বৃন্দাবনের লীলার গান কীর্তন, সেই কীর্তনে বৈকুণ্ঠবাসীগণের একমত দেখলাম না, তিন রকম মত দেখলাম। এই জন্যই ইতি অভাবে না হৃদি কণ্টক স্পর্শাৎ, আমার হৃদয়ে কণ্টক স্পর্শ করল, অর্থাৎ দুঃখ পেলাম। দেব্যপি নিজ হৃদয়তন মহিমা বিশেষ বিশেষাস্কমনাৎ মনোত্তান্ত তৃপ্তিত অগ্রে নারদোক্তাসিত সতী তত্ত্বত নিজ মনোনম সিদ্ধান্ত অনুষ্ঠাশ্রবণাৎ। আগে দেবশ্রী নারদ আরো বিস্তারিত ব্যক্ত করবেন। পরের সঙ্গে বলছেন, নিজ ইষ্ট দৈবত শ্রীমৎ গোপাল চরণাব জয় তাদ্রিক রূপ বিনোদ বিনোদাদি অনালোকাচ্চ দীনবৎ। বিশেষত তথায় নিজ ইষ্টদেব শ্রী মদন গোপাল দেবের চরণারবিন্দ যুগলে তাদৃশ রূপ বিনোদ মাধুর অনুভব না করিয়া আমার মন দীনবৎ হইয়াছিল। কিছুদিন পরে অনুভব করলেন গোপকুমার মন্ত্র জপের সময়, ধ্যানের সময় বা স্বপ্নে যে কৃষ্ণের রূপ দর্শন করেছেন, এই বৈকুণ্ঠনাথ নারায়ণের সেই জাতীয় মহিমা নাই, এটা অনুভব করলেন। এই জন্যই বলছেন আমি তৃপ্ত হতে পারি নাই, মন দীনবৎ হইয়াছিল। তজ্জৈব সর্বজ্ঞ শিরোমণি প্রভুম বৈকুণ্ঠনাথং কিল নন্দনন্দনম লক্ষ্মীং ধরাঞ্চ কলয়ামি রাধিকাং চন্দ্রাবলীঞ্চ গণান ব্রজার্ভকাং। তৎক্ষণাৎ সর্বজ্ঞ শিরোমণি প্রভু বৈকুণ্ঠনাথ নন্দনন্দ রূপ হইলেন। আমার যখন মন অপ্রসন্ন হচ্ছে, ভগবান বুঝতে পারলেন বৃন্দাবনের দিকে মন চলে যাচ্ছে, তখন ওই বৈকুণ্ঠনাথই কৃষ্ণ হয়ে গেলেন। লক্ষ্মী দেবী রাধিকা রূপ, ধরণী দেবী চন্দ্রাবলীর রূপ, অন্যান্য পার্শ্বদগণ ব্রজ বালকের রূপ ধারণ করিলেন। ঠিক আছে বলছেন, তরি তস্মিনেব মনদৈন্য আবির্ভাবক্ষণেব বৈকুণ্ঠনাথ নন্দনন্দনং সর্বমেব আমি সাক্ষাৎ পৃষ্যামি। আমার এই প্রকার মনের ভাব হলে বৈকুণ্ঠনাথ নিজেই নন্দনন্দন হয়ে গেলেন। লক্ষ্মীং ধরাঞ্চ গ্রামীণ রাধিকাং চন্দ্রাবলীঞ্চ কলয়ামি। লক্ষ্মী দেবী রাধারানী হয়ে গেলেন, ধরণী দেবী চন্দ্রাবলী হয়ে গেলেন। ঐশ্ব বৈকুণ্ঠনাথৈশ্ব গণান সেবকান ব্রজার্ভকান গোপবালকান অকলয়ামি। যত পরিকর ছিল সবাই গোপবালক হয়ে গেলেন। নচ মদ ভাবনা বলেন তথা কলাবিদ্যাহ সর্বজ্ঞানম। আমার ভাবনা অনুরূপ না, সর্বজ্ঞ চূড়ামণি ভগবান আমার ভাব জানতে পেরেই এটা করলেন। সর্বজ্ঞানাম শিরোমণি শিরোধার্যম মন মন দুঃখাদিকম জ্ঞাতা। আমার মনের দুঃখ জেনেই ভগবান এইরকম রূপ আমাকে দেখালেন।
স্বয়মেব তথা কৃতবন্ত ইত্যর্থ। ভগবান নিজে এটা করলেন, যত প্রভু, যেহেতু তিনি প্রভু সর্বশক্তিমান, সব করতে পারেন। তথাপ্যস্যাং ব্রজত্নয়াং প্রভুং সপরিবারকম বিহারন্ত তথা নিক্ষেপ খিদ্যতে স্মৃতি মনমনম। তথাপি এই ব্রজভূমিতে সপরিকর প্রভুকে বিহার করিতে দেখিলে হৃদয়ে যেরূপ আনন্দ অনুভূত হইয়া থাকে, সেই বৈকুণ্ঠে প্রভুকে তাদৃশ রূপে বিহার করিতে দেখিলেও তাদৃশ আনন্দ লাভ করিতে পারি নাই, বরং মন ক্ষীণ হইয়াছিল। নারায়ণ কৃষ্ণ হলেন, লক্ষ্মীদেবী রাধিকা হলেন, ধরণী দেবী চন্দ্রাবলী হলেন, কিন্তু সপরিকর আরও যে সমস্ত পরিকর বা বৃন্দাবন ভূমি, বৃন্দাবনের যে মাধুর্য, যে লীলা, সেটা সেখানে প্রকাশিত হলো না। এই জন্যই আমার মন ক্ষীণ হইয়াছিল, সম্যক প্রকারে প্রসন্ন হতে আমি পারি নাই। কদাপি তত্র বনেশ লীলয়াং তথা লসন্তাং নিষিতেষু গো গোপৈ গো বনৈ পশ্যামি অমং তর্জাপি পূর্ববৎ স্থিতং নিজাসনে স প্রভুবৎস সর্বথা। কদাপি লীলাবশত বৈকুণ্ঠের ভুবনে গমন করিয়া গোচারণ লীলা অনুষ্ঠান করিতেন। ভক্তের জন্য ভগবান কি না করে। গতকাল যেটা বলেছিলেন, গোপকুমারকে আনার জন্য ভগবান কি না করেছেন। কত কত জন্ম চলে গিয়েছে, ভগবান অজন্মী করতে পারেননি। শেষে বৃন্দাবনে জন্ম দিলেন, জন্ম দিলেও এই পথে আসছে না, নিজে গুরু হয়ে গেলেন। গোপকুমার যেন গরু চড়ান, সেখানে তার সাথে সাথে আদান প্রদান, কথাবার্তা, তাদের সেবা গ্রহণ করতে লাগলেন, তারপরে দীক্ষা দিয়েছিলেন। তাহলে জীবকে ভগবানের নিকট নেওয়ার জন্য ভগবান যে কি কি করেন সেটা এখানে দেখিয়ে দিয়েছেন। এখানেও দেখাচ্ছেন বৈকুণ্ঠনাথ ভগবানে গরু চড়াচ্ছেন গোপকুমারের জন্য। কেবল রাধারানী চন্দ্রাবলী কৃষ্ণ দেখালেই তিনি প্রসন্ন যখন হলেন না, তখন গোচারণ লীলাও দেখালেন নারায়ণ। কদাপি পশ্যামি, কোনো কোনো সময় বিদ্বেষেষু গোপগণর গবান সমহৈ নিজিতেষু ব্যাপ্তেষু নিজাসনে স্বকীয় মহাপ্রাসাদ প্রসাদ অন্তর্বর্তী সিংহাসন রাজ মূর্ধনি পুরবৎ লক্ষ্মীধর্মী শিষ্য গৌরা দেবী সহিত যথা ময়া রাগ দৃষ্ট তথৈব স্থিতং বর্তমানমপি সর্বতা সর্বেণ বেশাকার পরিচ্ছদ পরিবারাধীনা প্রকারেণ প্রভুং মদন গোপাল দেব তদ্বদেব পর্যাপি কদাচিৎ পশ্যন্তি। বেশি সময় তিনি নারায়ণরূপী থাকতেন, কোনো সময় আমাকে প্রসন্ন করার জন্য এই গোপবেশ ধারণ করতেন এবং সাবানের সঙ্গে গোচারণ করতেন কোনো সময়। তথাপি তস্মিন পরমেশ বুদ্ধে বৈকুণ্ঠ লোক আগমনে স্মৃতিশ্চ সঞ্জয়মানাৎ অগৌরবেন তৎপ্রেম অন্যাস মন ন তৃপ্যেৎ। তথাপি আমি প্রভুকে পরমেশ্বর বলিয়া জ্ঞান করিতাম। ইনি তো কৃষ্ণ হচ্ছেন এবং বৈকুণ্ঠ লোকে সমাগত হইয়াছি, এইরূপ স্মৃতি হইত বলিয়া প্রেমের হানি হইত, সুতরাং আমার মনতৃপ্তি হইত না। আমি যে বৈকুণ্ঠে আছি এটা তো ভুলতে পারি নাই, বৈকুণ্ঠেই আছি, বৈকুণ্ঠ না তো এগুলো দেখাচ্ছেন আমাকে প্রসন্ন করার জন্য। কিন্তু ইনি তো আর বৃন্দাবন নাথ নন, যদি নন্দনন্দন নন, ইনি তো বৈকুণ্ঠেশ্বর। আমাকে একটু খুশি করার জন্য ওই ক্ষণকালের জন্য, কিছু সময়ের জন্য সেই বৃন্দাবনের লীলা দেখাচ্ছে। এই জন্যই আমার মন সেখানে তৃপ্তি হয়নি।
গোপাল দেবাৎ করুণা বিশেষণ ধ্যানে জন আলিঙ্গন চুম্বনাদিম প্রাপ্তস্মি তং হন্ত সক্ষম অস্মাৎ ইপ্সন বিদুয়ে তৎ সিদ্ধিতত্র কদাচিদীশ নিভৃতাং প্রয়াতি কুত বিপশ্চিৎ সমমন্তরিণৈ তদখিলানাং খলু তত্র সুখ অবিদভাবাং প্রভু দর্শনেশ্বর। আমি ধ্যানে গোপাল দেবের যেরূপ করুণা বিশেষ ও তৎকর্তৃক আলিঙ্গন চুম্বনাদি সুপ্রাপ্ত হইয়াছি, কিন্তু হায় এই বৈকুণ্ঠপতি সম্মুখে অবস্থান করিয়া আমার তাত্ত্বিক বাসনা পূর্ণ হইতেছে না। ধ্যানের মধ্যে আমি এবার লাভ করেছি, এখানে সাক্ষাৎ নারায়ণের সামনে আমার সেই সুখ হচ্ছে না, সেই আনন্দ হচ্ছে না। এইরূপ চিন্তা দ্বারা মন ব্যথিত হইত। কোন সময় সে ঈশ্বর নিজ অন্তরঙ্গ সেবক সহ কোন নিভৃত স্থানে গমন করিতেন, তখন সেই প্রভুর আদর্শনে সমগ্র বৈকুণ্ঠবাসীর সুখ উপস্থিত হইত। সব সময় বৈকুণ্ঠনাথ দর্শনই পেতাম না। কোনো কোনো সময় বিশেষ কয়েকজন অন্তরঙ্গ পরিকর নিয়ে তিনি কোথায় চলে যেতেন। বৈকুণ্ঠের যে পরিকর সকলকে নিয়ে যেতেন না, আর সেই সঙ্গে আমাকেও নিয়ে যেতেন না। এই জন্য আমার মনে বিশেষ শোক উপস্থিত হইল। ঠিকারে বলছেন নানু বৈকুণ্ঠ লোকবাস মহিমা সাবেন কালান্তরে তদাপি ভাব্যা মিত্যাশয়া প্রবদ কতং সুখং নাসিত। তাহলে বৈকুণ্ঠে বাস করেও গোপকুমারের আনন্দ হচ্ছে না কেন? তত্রাপি কদাচিৎ কিঞ্চিৎ মন দুঃখান্তর ঘটনা, গোপকুমারের মনে দুঃখ উদিত হচ্ছে। ঈশ্বর শ্রী বৈকুণ্ঠেশ্বর অন্তরীণের অভ্যন্তরবর্তীভি কচিৎ শেষ গৌরাদিভি সমং, এই যে অন্তরঙ্গ পরিকর নিয়ে কোথায় চলে যেতেন মাঝে মাঝে, শেষ গরুর নন্দ ইত্যাদি। পুত্রাবি নিভৃতাম যদা প্রয়াতি, কোন নিভৃত স্থানে গমন করতেন, তদা বৈকুণ্ঠে বর্তমান নাম অখিলা নাম। শুধু আমি নয়, বৈকুণ্ঠবাসী অনেকেই দুঃখ পেতেন। তুমি কোথায় গেলেন? আমি বৈকুণ্ঠবাসীগণকে এই কথা জিজ্ঞাসা করিলে তারা পরম রহস্যের ন্যায় এই তত্ত্ব গোপন করিতেন, কেহই স্পষ্টরূপে রহস্য উদ্ঘাটন করিতেন না। বৈকুণ্ঠবাসীগণকে জিজ্ঞাসা করতাম যে প্রভু কোথায় গেলেন, কেউ বলতেন না, ওই রহস্য উদ্ঘাটন করতেন না আমার কাছে। ঠিক আছে বলছেন তদ বার্তা জ্ঞানে নৈব তদ বিবরণম জ্ঞানম সাক্ষাৎ ন ঘটত প্রভু নিবৃত রমণস্য বৃত্তং বিবরণম পুত্র কিমর্থং জাতি। বৈকুণ্ঠবাসী আমরা জিজ্ঞাসা করতাম প্রভু কোথায় গেলেন, কি কারণে গেলেন। তৈশ্য প্রভু দর্শন অভাবস্য বৃত্তং কথং প্রভুর ন দৃশ্যতি, প্রভুকে সবসময় আমি দর্শন পেতাম না। পুত্র বর্ততে ইত্যাদি রূপম ময়া সৌম্য সাধুদয়া পৃচ্ছামি, এই ভালো মনে সরল মনে জিজ্ঞাসা করতাম যে প্রভু কোথায় গেলেন, কি ব্যাপার, কেন গেলেন। পশ্চিদপি স্ফুটাং রথ ঘটায়তি, বৈকুণ্ঠবাসী কোনো ব্যক্তি আমার কাছে পরিষ্কার করে উত্তর দেননি, গোপন রাখতেন। স্ফুটমতি মি মান প্রতি না সম্ভব তত্ত্ব উদ্ঘাটনতি, প্রকাশ্যভাবে আমার কাছে তত্ত্ব উদ্ঘাটন করেননি কেউ। তখন পরম রহস্যবাদ সংগোপয়ন, পরম রহস্য বস্তু না তারা গোপন রাখতেন আমার কাছে। মহাপ্রভু পরম রহস্য লীলা প্রকাশন অযোগ্যতা, ভগবানের অত্যন্ত রহস্য লীলা সকলের নিকট প্রকাশ করা অযোগ্য। কিঞ্চত তাদৃশ লীলা প্রকাশে বৈকুণ্ঠবাসে গৌরবাহানি প্রসঙ্গাত,
সেই লীলা প্রকাশ করলে বৈকুণ্ঠবাসের গৌরব হানি হবে, এই জন্যই তারা প্রকাশ করতেন না সকলের নিকট। পরের সুরে বলছেন, তস্মিন এবার ক্ষণে তত্ত্ব উদিতে জগদীশ্বরে দৃশ্যমানে সসন্তাপ নিশ্চিত হর্ষাব্ধি এ ধতে। আবার তৎক্ষণাৎ জগদীশ্বরকে প্রকট দেখিলে চন্দ্রোদয়ে সাগরের ন্যায় বৈকুণ্ঠ হর্ষোৎফুল্ল এবং বিগত সন্তাপ হইত। আবার হয়তো কিছুক্ষণ পরে ভগবান চলে এলেন, সকলের দুঃখ দূর হলো, সকলে আনন্দে উৎফুল্লিত হয়ে গেলেন। ঠিক আছে, বলছে ননু এবং চেত্তরি বৈকুণ্ঠ লোক বাসে অপি দুঃখ প্রসঙ্গ স্যার। যদি এরকম হয় তাহলে বৈকুণ্ঠ বাসেও দুঃখ আছে। যস্মিন প্রয়াত তস্মিন এবং ক্ষণে, বেশি সময় থাকতেন না ভগবান, কোনো কারণে গেলেন, আবার কিছুক্ষণ পরেই চলে এলেন। অনেন প্রভু দর্শন অভাব সময় অনবকাশতা দর্শিতা। বেশি সময় অদর্শন হতো না, অল্প সময়ের জন্য যেতেন, সেই সময়টাই দর্শন পেতাম না। তদ্দেতে পরম সূক্ষ্ম অতি সূক্ষ্মাস্যাপি কালস্য মর্তলোকে পরম মহত্তাৎ। সেখানকার অল্প সময়, এখানে কয়েক হাজার যুগ চলে যাবে। এই যে অল্প সময় যেতেন ভগবান মর্তলোকে, সেটা কয়েক হাজার যুগ হয়ে যাবে। ব্রহ্মার একদিনে যখন 4000 যুগ, তাহলে ভগবানের সেখানে অল্প সময় তাহলে কত যুগ হবে? হ্যাঁ হ্যাঁ, 4000 যুগে ব্রহ্মার একদিন। কতদিন তো শুনছেন, এতদিন বুঝতে পারেন ব্যাপারটা। এরকম 4000 যুগে ব্রহ্মার একদিন, ভগবানের কত যুগে একদিন হবে তাহলে? ঠিক আছে, বলছেন হ্যাঁ, কালস্য মর্তলোকে পরম মহত্তাৎ। সেখানকার একক্ষণ মর্তলোকে অনেক। যদাক্রম হচ্ছে না তৃতীয় স্কন্ধে কালয়ং দ্বিপরার্ধক্ষ নিমেষ উপচর্যতে অদাকৃতস্য। দ্বিপরার্ধ নিমেষ, ব্রহ্মা যে দ্বিপরার্ধে 100 বৎসর, ব্রহ্মা যে 100 বৎসর, একদিনে 4000 যুগ, এরকম 100 বৎসর ব্রহ্মার আয়ু, সেইটুকু ভগবানের কাছে এক নিমেষ। মানে কি? এক পলক, চোখে পলক ফেলা। অতটুকু সময় ভগবানের কাছে ব্রহ্মার সারা জীবনটা। মহাবিষ্ণুর একশ্বাস ব্রহ্মার জীবন। নিঃশ্বাস ফেলছেন, ব্রহ্মার জন্ম হচ্ছে, নিঃশ্বাস গ্রহণ করছেন, ব্রহ্মার মৃত্যু হয়ে যাচ্ছে। এতদপি অতত্র ভগবান মধুরতা লীলা হরিত্যানুসারেণ কেবলম উপচারমাত্র নতু অয়ামপি তত্রান্নাং আয়ুর গণনা প্রকার। আদের কেবল উপচার মাত্র, সেখানকার আয়ু গণনা, দিন কত বড় এটা কেউ বলতে পারবে না। অবিনশ্বরতাদি, সেখানকার নশ্বর না, কোনো জিনিসের ক্ষয় নাই, যেমন তেমনি আছে, অনিত্য না, সব নিত্য। অতএব তেন উপচর্যতে মাত্রম অবিকৃত, কোনো বিকার নাই। তত্র বৈকুণ্ঠে উদিতে আবির্ভূতে সব তদর্শনাদুদ্ভূত অনির্বচনীয় বা সন্তাপনস্যে। ভগবান আসার সঙ্গে সঙ্গে অদর্শনে যে দুঃখ হতো, সঙ্গে সঙ্গে ওটা শেষ হয়ে যেত, আনন্দ হতো সকলে।
পরম হর্ষ ভরস্য যায় তো অসাবধীন আনন্দ সাগরে গতি বর্ধতে। তাদের তখন আনন্দ সাগর বর্ধিত হতো ভগবানকে দর্শন করি। যাবৎ তাবচ্চ কৈবল্যং মনসস্তু স্বভাবজং তল্লক মহিমা উদ্বিকাৎ ক্ষিয়তে অর্থাৎ যথাতম যদা কদাচিৎ নিজ লভ্য বস্তুনাং অনাপ্তিব হৃৎসিদতি পূর্ব পূর্ববৎ তদা তদীয় পরিপূর্ণতা রুজাং নিদানমাজ্ঞায় নিরস্যতি স্বয়ং। যদিও তথায় আমার মনে স্বভাবত বৈকল্য উপস্থিত হইত, তথাপি সেই লোকের মহিমা উদ্রেক হেতু সূর্যোদয়ে অন্ধকার বিনাশের ন্যায় আমার মনে সমুদয় মালিন্য দূর হইত। যদিও কোনো সময়ে নিজ লক্ষ্যবস্তু প্রাপ্তির অভাবে আমার মন পূর্বের ন্যায় অবসন্ন হইত, তথাপি সেই বৈকুণ্ঠ লোকের পরিপূর্ণতা প্রদর্শন করাইয়া নিজ মনে অস্বাস্থ্যরূপ পীড়া দূরীভূত করিতে প্রয়াস পাইতাম। কোনো কোনো সময় বৃন্দাবনের কথা মনে করলে আমার দুঃখের উদয় হতো, সঙ্গে সঙ্গে ওটা আমি সমাধান করে দিতাম। বৈকুণ্ঠ তো পরিপূর্ণ আনন্দময় ধাম, ওই দুঃখ আমার বেশি সময় থাকতো না। ঠিকাতে বলছেন, তথাপি শ্রীমান মদন গোপাল দেব পাদ পদ্ম উপাসন পরম ফলম ফলময় প্রিয়তম লোকে বিশেষ প্রাপ্তয়ে। শ্রীমান মদন গোপালের ধাম বৃন্দাবন, সে বৃন্দাবন প্রাপ্তির যে আমার আকাঙ্ক্ষা উৎকণ্ঠা, প্রিয়তম লোক বিশেষ প্রাপ্তে বৈকুণ্ঠবাসে নির্বেদ কারণ উপদিশনপি মহিমা অতিশয়স্য বিষয় অনুভবে স্বয়মাদৌ নিরস্যতি। বৃন্দাবনের কথা মনে পড়লে মাঝে মাঝে আমার দুঃখ হতো, সেখানে চলে যাওয়ার ইচ্ছা হতো, কিন্তু এই যে বৈকুণ্ঠের মহিমা অতিশয়স্য বিচারে অনুভবে নয়, বৈকুণ্ঠের মহিমা যখন বিচার করতে অনুভব করতাম, স্বয়ং আদৌ নিরস্যতি, সেই দুঃখ সঙ্গে সঙ্গে আমার দূর হয়ে যেত, বেশি সময় থাকতো না। যদা কদাচিৎ পূর্ব পূর্ববৎ মে মম হৃৎ শীততি, কোনো কোনো সময় মনের মধ্যে দুঃখ হতো, কথামিব নিজ লভ্যস্য আত্মপ্রাপ্যস্য বস্তু নাপ্তে। আমি যে মন্ত্রের উপাসক, সেই মন্ত্র দেবতাকে মন্ত্র ইষ্টদেবকে প্রাপ্তির জন্য এই মনের মধ্যে যে উদ্বেগ, বস্তু ন অনাপ্তেব, সেই প্রভুকে না পাওয়ার জন্য আমার যে মনের দুঃখ, বৈকুণ্ঠ প্রাপ্তা নিজ অশেষ প্রাপ্য সিদ্ধ সিদ্ধামপি নিজাষ্ট সম্পন্নতে সিদ্ধতি। কিন্তু ইনি কি আমার মদন গোপাল নন? চতুর্ভুজ গোপবেশ আমার ইষ্টদেব, তদীয় রুজ রোগাস্তাসাং নিদানামুৎপত্তি কারণম বৈকুণ্ঠ অধিক প্রাপ্তন। তাহলে বৈকুণ্ঠের থেকেও মহিমা অধিক বৃন্দাবনে, সেই প্রাপ্তির জন্য গোপকুমারের মন এখন আস্তে আস্তে চঞ্চল হচ্ছে আর কি। বৈকুণ্ঠ ভালো লাগছে না সব সময়ের জন্য। লিপ্সা রূপম আজ্ঞায় সম্যক বুদ্ধা নির্ধার্য স্বয়ং নিরস্যতে। এখন বৃন্দাবন প্রাপ্তি না হওয়া পর্যন্ত সম্যক প্রকারে মনের দুঃখ দূর হবে না। এতাদৃশাৎ প্রাপ্যতম ন কিঞ্চিৎ বৈকুণ্ঠবাসাৎ কিল বিদ্যতেন্নত সন্দেহমিষৎ তমপি ইহ কর্তুম নারস্যতে অন্য কিম অপিচ্ছেদাম তৎ। আমি মনকে বারবার বুঝাতাম। কি বুঝাতেন গোপকুমার?
রে চঞ্চল চিত্ত, বৈকুণ্ঠ লোকে আসিয়া তোমার চাঞ্চল্য দূর হলো না? এতাদ্রি বৈকুণ্ঠবাস হইতে অন্য কোনো উৎকৃষ্ট বস্তু নাই, তুমি আর কি জিজ্ঞাসা করিবে? এই সিদ্ধান্তে তুমি কিছুমাত্র সন্দেহ করিও না, এখানে চুপচাপ অবস্থান করো। তুমি চঞ্চল হইও না, মনকে আমি বুঝাতাম। তস্মাদরে চঞ্চলা চিত্ত বুদ্ধাদ্যাপি সবং ত্যাজ দূরতত্র अस्मात् परं नास्ति परं फलं तत् शान्तिं परं যুক্তি সতেন গচ্ছ। অতএব অরে চঞ্চল চিত্তবুদ্ধি, অদ্য ওই স্বভাব চাঞ্চল্য দূরে নিক্ষেপ করো, স্বভাবটা ত্যাগ করো। এই বৈকুণ্ঠ লোক হইতে অন্য কোনো উৎকৃষ্ট বস্তু নাই, ইহাকেই পরম ফল জানিবে। এ বিষয়ে শত শত যুক্তি দ্বারা বিচার করিয়া শান্তি লাভ করো। উন্নত যাওয়ার ইচ্ছা করো না, এটাই চরম প্রাপ্তি। আমি মনকে এরকম বোঝাতাম বারবার। তৎপ্রধানেব কিলয়ামি অহম সাং সচ্চিদানন্দময়ং তথা প্রভু বৈকুণ্ঠ লোকে ভজনাং পরং সুখম সান্ধ্য সদৈব অনুভবন্তম অদ্ভুতম। আমি যখন মনকে এইভাবে প্রবোধিত করিতাম, তখনই আপনাকে সচ্চিদানন্দময় রূপে অবলোকন করিতাম এবং সেই বৈকুণ্ঠ লোকে প্রভুর ভজনা করিয়া সর্বদাই পরম অদ্ভুত শান্ত সুখ অনুভব করিতাম। মন যখন একটু শান্ত হতো, মনকে বুঝাতাম, তখন আমি একটু ঘন সুখ অনুভব করতাম। এবং কদাচিৎ উদ্বিগ্ন কদাচিৎ হর্ষবান অহম বৈকুণ্ঠে নিবাসন দৃষ্ট নারদেন একদা রহ। দয়ালু চূড়ামণি না প্রভুর মহাপ্রিয়ন তদ্ভক্তি রসাব্দিনাম অমুনা সুভাশিষ আনন্দ করেন ভাসিত সংস্পৃশ্য বিনা সুহৃদা শিরস্যহম। এইরূপে কদাচিৎ উদ্বিগ্ন হইতাম, কখনো বা হর্ষযুক্ত হইতাম। তথা অবস্থান করিতে করিতে একদা নির্জনে শ্রী নারদের সহিত সাক্ষাৎ হইল। দেবসভা নারদ এসে গেলেন, আমার সঙ্গে দেখা হলো নির্জনে, একা। দয়ালু চূড়ামণি প্রভুর মহাপ্রিয় তদ্ভক্তি রসসাগর তরঙ্গে ভাসমান বিনা সহিত সে নারদ হস্ত দ্বারা আমার শিরস্পর্শ করিয়া আশীর্বাদ পূর্বক বলিতে লাগিলেন। শ্রী ভগবান নারদ বাচন, ও গোপনন্দন, শ্রীমৎ বৈকুণ্ঠে এসে অনুকম্পিত মুখম ম্লান্যাদিনা কিঞ্চিৎ শোচন দীন বিক্ষসে সুখ দুঃখ অবকাশ অত্র প্রথমশান নিগদ্যতাম পরম কৌতূহলং নিয়ত্র জন্মদিষ্ট কস্যচিৎ। ভগবান শ্রী নারদ বলিলেন, হে গোপনন্দন, হে শ্রী বৈকুণ্ঠেশ্বর অনুকম্পিত বৈকুণ্ঠনাথের কৃপাপাত্র, তোমার মলিন মুখ দেখিয়া অনুমান হইতেছে যে তুমি কোনো বিষয়ের জন্য শোকাতুর হয়ে আছো। মুখের চেহারা দেখলে বোঝা যাবে তোমাকে দুঃখিত মনে হচ্ছে। পরন্ত স্থানে শোক দুঃখের অবকাশ নাই, এখানে দুঃখের অবসান হয়, এখানে দুঃখ থাকা উচিত নয়, কিন্তু তুমি দুঃখিত কেন? তবে কিরূপে তোমার শোক দুঃখের সঞ্চার হইল স্পষ্ট করিয়া বলো। আমার পরম কৌতূহল জন্মে আছে, কারণ আমি এ পর্যন্ত কারও এখানে দুঃখ অনুভব করিতে দেখি নাই। আজ প্রথম তোমাকে দেখলাম বৈকুণ্ঠে দুঃখ। বৈকুণ্ঠে আজ পর্যন্ত যত লোক এসছেন সকলকে আমি আনন্দিত দর্শন করেছি, কারো দুঃখ চিত্তে দর্শন করি নাই। আজ প্রথম তোমাকে দেখলাম বৈকুণ্ঠে এসেও তোমার মনের মধ্যে দুঃখ।
গোপকুমার উবাচ, গোপকুমার বলছেন, পরমাপ্তম শ্রী শ্রেষ্ঠম তং প্রাপ্য স গুরুপমম আর্দম তদ্বৃত্তমাত্মীয়ম আস্তেন অকথয়ং তদা। শ্রী গোপকুমার বলিলেন, আমি পরম আপ্ত এবং শ্রীর শ্রেষ্ঠ গুরুতুল্য সে নারদকে প্রাপ্ত হইয়া তৎক্ষণাৎ নিজ হৃদয়গত বৃত্তান্ত সমূহ বর্ণন করিলাম। সিদ্ধাদ অখিলং কিঞ্চিৎ ঋষস্য পরিতদৃশৌ সঞ্চার্যাপৃশ্যমান হাস্য প্রবীদ সকরুণং শনৈ। তিনি আমার কথাগুলি শ্রবণ করিয়া কিঞ্চিৎ নিঃশ্বাস ত্যাগ করত, চারিদিকে একবার দৃষ্টিপাত করলেন, বৈকুণ্ঠের কেউ আছে কিনা, নির্জন তো পাশে কেউ আছে কিনা, আবার নারদের কথা কেউ শোনে নাকি, আবার দৃষ্টিপাত করলেন। পরে আমাকে নিকটে আকর্ষণ করিয়া ক্রমে ক্রমে সকরুণ ভাবে বলিতে লাগিলেন। শ্রী নারদ উবাচ, ইত পরতরং প্রাপ্যং কিঞ্চিৎ নাস্তি ইতি যত্তয়া মুন্নতে যুক্তি সন্তত্তা তৎসত্যং খলু নান্যথা। নারদ বললেন, এই বৈকুণ্ঠ লোক হইতে কোন পরতর শ্রেষ্ঠতর প্রাপ্য নাই। ইহাকে তুমি অনেক প্রকার যুক্তি দ্বারা নিশ্চয় করিয়াছ, তাহা সত্য, কিছু মাত্র সন্দেহ নাই। যঞ্চ সে ইষ্টদেবস্য বিনোদং ধ্যান সঙ্গতম সাক্ষাৎ অনুভবিতুম তথৈবিচ্ছসি সর্বথা। কিন্তু স্বীয় ইষ্টদেব আলিঙ্গন চুম্বনাদি যাহা তুমি ধ্যান যোগে লাভ করিয়াছিলে, তা যে স্থলে সাক্ষাৎ অনুভব করিতে ইচ্ছা করিতেছ, এই বিষয়ে কিছু বলিতেছি। তেসাবিষ অত্যন্ত সুখ প্রদায়ক চেত হর প্রীতি বিশেষ গোচর গোপস্তমস্তদ ব্রজ লোকবৎ মহা প্রেমৈক লভ্য অসুলভ হি মাতৃশাম। একাদৃশ বিনোদ লীলা প্রভুর অত্যন্ত সুখপ্রদ এবং চিত্তবৃত্তি হারিণী, প্রীতি বিশেষের দ্বারা লভ্য, পরন্তু ইহা পরম গোপনীয়, এমনকি আমাদের মতো ঋষিদেবের সুদুর্লভ। বৃন্দাবন লীলা কেবলমাত্র সুপ্রসিদ্ধ ব্রজবাসীগণের প্রেম বলেই লাভ করা যায়। রাগানুগা ভক্তি দ্বারাই ওই বৃন্দাবন লাভ করা যায়। নারদ বলছেন, আমাদের পক্ষেও সুদুর্লভ। এখানে বলছেন, সব বিনোদস্য ভগবত অত্যন্ত সুখ প্রদায়ক। বৃন্দাবনে যে বিনোদ লীলা ভক্তগণের অত্যন্ত সুখদায়ক, তথা চেত হর মনোহারী, সকলের মনকে হরণ করে, চিত্তকে হরণ করে, তথা প্রীতি বিশেষস্য অসাধারণ প্রিয়তয়া গোচর বিষয়া মাতৃশাং হি নিশ্চিত অসুলভ। আমাদের পক্ষে সুলভ না, অসুলভ। অসুলভ ততস্থৈব গোপেষু মধ্যে উত্তম শ্রেষ্ঠ, অত্যন্ত গোপনীয় সে বৃন্দাবনের লীলা এবং ভজন। যে তেষাং সুপ্রসিদ্ধ মহিম্নাং ব্রজ লোকামিব মনজন মহাপ্রেম তেনি বৈকের লভ্য। ব্রজবাসীগণের যে প্রেম, যে রাগানুগা ভক্তি, সেই রাগানুগা ভক্তির দ্বারাই বৈকুণ্ঠ লোক, এই ব্রজলোক প্রাপ্তি হয়। অনুভবিত সত্য অনুভব করা যায়। এবং আদৌ বৈকুণ্ঠবাসী বিকল্পিত ভগবৎ গোকুল লীলা বিষয়ক সিদ্ধান্ত স্বয়ং নিশ্চয় জ্ঞেয়। এটাই নিশ্চয় সিদ্ধান্ত। সবাই বিনোদ সকল পরিষ্কার লোক উচিত ভাতি বিলভয়নুসাং সম্পাদ্য ভক্তি জগদীশ ভক্তা বৈকুণ্ঠ মৃত্যুত্ব কথং। সেই লীলা বিনোদ সর্বলোকের উপর বিরাজমান।
অনেক উপরে সেই বৃন্দাবন। তোমাকে বলছেন কোন এক নিভৃত স্থানে স্বীয় ভক্ত সকলের মনোরোচক হইয়া প্রকাশ পাইতেছেন। তিনি জগদীশ বুদ্ধিতে ভক্তি সম্পাদন করিয়া এই বৈকুণ্ঠ লোকে উপদেশ হইয়াছেন। অতএব এই স্থানে সেই বিনোদ লীলা সুখ কি প্রকারে লাভ করিবে? তুমি যে ভজন করে এসছো, যে ভজন করেছো, সেই ভজনের দ্বারা তুমি বৈকুণ্ঠে এসছো। ওই ভজনের দ্বারা বৃন্দাবন লীলা অনুভব করা যাবে না, এখানে দেখালেও হবে না। নারায়ণ দেখাচ্ছেন মাঝে মাঝে বৃন্দাবন লীলা, কিন্তু সেই বৃন্দাবনের সেই ভূমি, সেই স্থান, সেই পরিকর এখানে নাই। তুমি যে ভজন করে এখানে এসছো, এই ভজনের দ্বারা বৃন্দাবন প্রাপ্তি হওয়া যাবে না। ওর জন্য আবার আলাদা ভজন করতে হবে। ঠিকাতে বলছেন ধর্মসব পুত্র লভ্য, আমার ইষ্টদেবের দর্শন কোথায় লাভ হবে, কি করে লাভ হবে? বলছেন সবই প্রসিদ্ধ সকল ঈশ্বর কৃষ্ণেশ্বর প্রপঞ্চ ঈশ্বর প্রপঞ্চ ঈশ্বর উপরিষ্টাৎ বর্তমানে লোক ভুবন বিশেষ ভাতি বিরাজতে। এর অনেক উপরে সে বৃন্দাবন, সেখানে বিরাজ করছেন প্রভু। কচিত কস্মিন স্মৃতি অনির্বচনীয় তাৎ পরম রহস্য তাৎ, অনির্বচনীয় সেই ধাম এবং অত্যন্ত রহস্যময়, প্রকাশন অযোগ্যতা। সকলে সেটা প্রকাশ করতে পারে না, বলতে পারে না, এখানেও প্রকাশ করা যাবে না। এটা বৈকুণ্ঠ। কিং কুর্বান স্থান স্থান নিজ ভক্তান বিলোভয় অনুসরণ, সেখানকার যে বৃন্দাবনের পরিকর, তাদের লোভনীয় লীলা, সেই লীলা তিনি সেখানে করছেন। অতএব জগদীশ বিদ্যা ভক্তি সম্পাদ্য, তুমি ঐশ্বর্য জ্ঞানে ভজন করে এখানে এসছো, জগদীশ্বর জ্ঞানে ভজন করে এখানে এসছো বৈকুণ্ঠ প্রাপ্তির জন্য। বৈকুণ্ঠ লোকম একদম গদ্যাত্র বৈকুণ্ঠ সব বিনোদ পথমিক্ষ, ওই ভজনের দ্বারা সেই বৃন্দাবন দর্শন করা যাবে না। ঐশ্বর্য জ্ঞানে জগদীশ্বর জ্ঞানে ভজন করে তুমি বৈকুণ্ঠে এসছো, সেই বৃন্দাবন দর্শন এই ভজনের দ্বারা হবে না। সাক্ষাৎ অনুভবে তুমি সক্য ভগবতী পরম শ্রীয়তম বুদ্ধা প্রিয়তম বুদ্ধা প্রেম বিশেষ সম্পাদন লোক বিশেষ প্রাপ্তি। ব্রজবাসীগণের যে ভাব, সেই ভাবে ভজন করলে ব্রজলোকের কোন এক ভাব লইয়া ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণের পায়ে ব্রজে, তবে তুমি সেই বৃন্দাবনে যেতে পারবে। সেই ভজন তুমি এখনো করো নাই। ভগবৎ পরমৈশ্বর্য প্রান্ত সীমা প্রকাশনে বৈকুণ্ঠস্মিন মহাগল্প প্রকট সম্ভবে কথম সুতম সর্বং বিহায়ং শ্রীমদ্বৈকুণ্ঠ নায়কাম নিজষ্টদেব বুদ্ধৈব দীক্ষস্য ভজ মহাভিধাম। এই বৈকুণ্ঠ লোক ভগবানের পরম ঐশ্বর্যের প্রান্ত সীমা প্রকাশের স্থান, এখানে মহা ঐশ্বর্য। অতএব এ স্থলে সেই মহাগল্প মাধুর্যময় লীলা প্রকটন কিরূপে সম্ভব হইতে পারে? অতএব তুমি শোকাদি পরিত্যাগ করিয়া শ্রীমৎ বৈকুণ্ঠনাথকেই নিজ ইষ্টদেব জানিয়া ভজন করো, ভেদ জ্ঞান করিও না। তত অত্রাপি সুখম তত্তদনন্তং পরমং মহৎ বর্ধমান সদা স্বীয় মন পুরকম আপসসি। তাহলে এখানে তুমি সেই অনন্ত পরম মহৎ সদা বর্ধমান স্বীয় মনোরথ পরিপূরক সুখ বিশেষ লাভ করিবে। শ্রী গোপকুমার বাচন অত কানপি সিদ্ধান্তান সব প্রজ্ঞা গোচরানপি উচ্ছং তদ আনন সত্যম সত্যেন পেরিতে হঠাৎ। শ্রী গোপকুমার বললেন অতঃপর শ্রী নারদের মুখে বৈষ্ণব সিদ্ধান্ত মহারত্ন সমূহ সব প্রজ্ঞাগোচর হইল।
আরও কিছু শুনিবার জন্য হঠাৎ শ্রবণেন্দ্রিয় কর্তৃক প্রেরিত হইয়া পুনরায় বৈষ্ণব সিদ্ধান্ত সকল তাহার মুখ হইতে শ্রবণ করিতে ইচ্ছা করিলাম। গোপকুমার আবার জিজ্ঞাসা করছেন, স্বপ্নমি চনতান পৈষ্ঠমং গুরুরলজ্জয়া অভিপ্রায় সর্বস্নবর ভাগবদোদ্যম মদীয় কর্ণয় স্বীয় জীবাশ্চ সুখায় সঞ্জয়মাস সংক্ষেপাত সর্বাংস্থান মদ হৃদি স্থিতাম। যদিও গৌরব এবং লজ্জাবশত আমি তাহাকে কোনো প্রশ্ন করিতে পাইলাম না, তথাপি সেই সর্বজ্ঞবর ভাগবতোত্তম আমার মনোভাব অবগত হইয়াছিলেন। তিনি আমার কর্ণদ্বারের সুখ বিধানার্থে এবং নিজ জিহ্বা সুখে আমার হৃদয়স্থিত সন্দেহ সকল নিরসন জন্য সংক্ষেপে কিছু ব্যক্ত করিলেন। শ্রীনারদবাচ পশু পক্ষী গণান দিকলতা কুলমতিনাদিকান অপ্রতিষ্ঠান মুন্যস্য পার্থিবাং তাসাম নেতাম পার্থিবাং তাম আসৈব। নারদ বলেন, হে গোপকুমার, তুমি এই বৈকুণ্ঠস্থিত পশু পক্ষী বৃক্ষলতা কুলমতিনাদি যাহা কিছু অবলোকন করিতেছ, এই সমস্তকে পার্থিব তামস বলিয়া ধারণা করিও না, সব সচ্চিদ আনন্দময়। এইভাবে আরো কিছু বলছেন। পরবর্তী মহাপ্রবর্তী পালে আমরা আবার আগামীকাল চেষ্টা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে,